হরি ওম। জয়গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের 30তম খণ্ডের 53 সংখ্যক পত্র হইতে পাঠ। মণ্ডলীর কাজ যাহাতে বিনা কলহে, বিনা বিতর্কে, বিনা দ্বন্দ্বযুদ্ধে চালানো যায়, সেই দিকে সকলে দৃষ্টি দাও। নতুবা এইসব মণ্ডলী অচিরকাল মধ্যে ধুলায় লুটাইয়া যাইবে। মণ্ডলীকে কাহারও ব্যক্তিগত ব্যবসা বৃদ্ধির উপায়রূপে ব্যবহৃত হইতে দিও না। মণ্ডলীর আশ্রয় নিয়া সেবকের ছদ্মবেশ পরিধান করিয়া কেহ লোক প্রবঞ্চনা করিবার সুযোগ না পায়, এই বিষয়ে সতর্ক থাকিও। মণ্ডলী একটি সমষ্টিভূত বস্তু। তার কাজ করিলে একা একা কি করিয়া করিবে বুঝিলাম না। একা একা কাজ করিলে অহংকারের পূজা হয়, মণ্ডলীর সেবা হয় না। ছোট কাজ বড় কাজ সব কাজই সকলকে লইয়া করিবার চেষ্টা করিবে। বড়কে ডাকিবে তাহার সম্ভাব্য অভিজ্ঞতার সাহায্য পাইবার জন্য, ছোটকে ডাকিবে তাহার অকপট অক্লান্ত শ্রমটুকু পাইবার জন্য। ছোট বড় সকলকে ডাকিবে তাহাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সস্নেহ ভাব অনুশীলনের সুযোগ দিবার জন্য। এগুলি লাভের অঙ্ক, ইহাতে ক্ষতি কিছুই নাই। সকলের সীমাহীন আগ্রহের মধ্য দিয়া যেই মণ্ডলীর জন্ম, সকলের অতুলন এক প্রাণতার মধ্য দিয়া যে মণ্ডলীর কর্ম, সকলের দ্বিধাহীন নিষ্ঠার মধ্য দিয়া যে মণ্ডলীর বিকাশ ও বিস্তার, সেই মণ্ডলী বিশ্বের সকল প্রাণকে আকর্ষণ করিতে পারে। আর সবগুলি মণ্ডলীর আনুগত্য যদি একটি মাত্র নির্দিষ্ট স্থানে থাকে, তাহা হইলে তোমাদের মিলন ফলে এমন অনেক অভাবনীয় ঘটনা ঘটিবে, যাহার ফল নিখিল ভুবনের প্রতিজনের নিঃশ্রেয়স কুশল। বারংবার বলি, এ কথাটি তোমরা ভুলিয়া যাইও না। জাতিতে জাতিতে রেষারেষি, সমাজে সমাজে বিভেদ কলহ, গোষ্ঠীতে গোষ্ঠীতে ধারাবাহিক হিংসা ও প্রতিহিংসার স্থান প্রকৃত মণ্ডলীতে নাই। তোমরা মণ্ডলীগুলির পরিবেশ সর্বপ্রকার দেশ হইতে মুক্ত রাখো, সর্বপ্রকার দর্প দম্ভ অহমিকার প্রবেশাধিকার হইতে শুদ্ধ রাখো, সর্বপ্রকার আক্রোশ আস্ফালন ও ক্রুদ্ধ গর্জনের বাহিরে রাখো। ক্ষুদ্র শক্তি ব্যক্তিদের ভিতরেও যদি মিলন বস্তুটি ভান মাত্র না হয়, ইহা যদি অকৃত্রিম হয়, তাহা হইলে এই সকল একদা ক্ষুদ্র একদা তুচ্ছ ব্যক্তিরা জগতে অনেক অঘটন ঘটাইয়া দিতে পারে। মণ্ডলীগুলি তাহাই সব প্রমাণ করুক। মণ্ডলীগুলির ভবিষ্যতের দিকে তাকাইয়া তোমাদিগকে একটি বিশেষ ব্যাপারে সর্বসম্মত হইতে হইবে। আমি যাহাকে আমার স্থলাভিষিক্ত করিয়াছি বা করিয়া দিব, তোমরা তাহার নেতৃত্ব কদাচ অস্বীকার করিও না। এইটি আমার উপদেশ নহে, এইটি আমার আদেশ। অবাধ্যতার অভ্যাস একবার যাহাদের মধ্যে আসে, তাহারা বারংবার অবাধ্যতা প্রদর্শন করে এবং সবচেয়ে দামি আদেশকে হেলায় লঙ্ঘন করে। শিষ্য নামে পরিচয় দিবার পরে কেহ আমার অবাধ্য হইও না, কারণ উহা সর্বনাশের পথ।
তোমরা আমার শিষ্য নহ, এ কথাটি তোমাদের নিজ মুখে স্পষ্ট করিয়া প্রকাশের পরে অবাধ্য হইও। তোমাদের কলহপ্রিয়তা যেভাবে তোমাদিগকে কেবলই নিচে নিতেছে টানিয়া, তাহাতে আমার লজ্জা হয়, দুঃখ হয়, আতঙ্ক হয়। হরি ওম। জয় গুরু।